আপনারা জানেন এই যে একটা পতিত স্বৈরাচারের পতন ঘটেছে বাংলার বুক থেকে, এই পতিত স্বৈরাচারের পতনের পরে এর পরিবর্তিত বাংলাদেশ পরিস্থিতিতে আগামীর ছাত্র রাজনীতি কিভাবে হবে সেই ছাত্র রাজনীতির মেসেজটা আমরা দেওয়ার জন্য এসেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা, সেই ৩১ দফা নিয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে এসেছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের সাংগঠনিক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে শিক্ষা বান্ধব, কর্মী বান্ধব এবং ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে চাই। সেই শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির আমরা মেসেজটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এসেছি। এটাই আজকে আসলে আসার আমাদের মূল লক্ষ্য এবং আমাদের ৩১ দফাটা আমরা সকলের মধ্যে বিলি করতেছি, এটাই আমাদের মূল লক্ষ্য। ক্যাম্পাস বলতে মেনলি আমরা এখানে ভালো যাতে পড়াশোনা করতে পারি, সুশৃঙ্খলভাবে থাকতে পারি, এটাই চাই। আর রাজনীতি বলতে আমরা রাজনীতি চাই না সেভাবে, যাতে সবাই ঠিকঠাকভাবে চলি, সুন্দরভাবে চলাফেরা করতে পারি ফ্রিলিভাবে, আর যেন কোনো গ্যাঞ্জাম না হয়, ইফটিজিং, মেয়েদের অত্যাচার এগুলো যেন না হয়, এগুলোই চাই। আর এনারা বড় ভাইয়েরা আসছে ঢাকা থেকে, আমাদের বোঝাচ্ছে মানে কেমনে কি রাজনীতি অতীতে হয়েছে বা এখন চলছে, বর্তমান সরকার তো নেই, আমাদের সব কিছুই বোঝাচ্ছে, তো আমরা বোঝার চেষ্টা করছি এই আর কি। আমরা একটা ভালো ক্যাম্পাস চাই যেখানে হচ্ছে ছাত্রলীগের নেতারা আমাদের হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ডাক দিত সন্ত্রাসীরা, তো আমরা চাই হচ্ছে আমরা ভালো মতো পড়াশোনা করতে চাই, যেখানে হচ্ছে আমরা এরকম মিছিলে যোগদান করলে আমাদের পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটতো। আর এখন ঢাকা থেকে হচ্ছে আমাদের কিছু নেতারা আসছে আমাদের এই বিষয়ে আহ্বান দিতে, যাতে আমরা ভালো একটা ক্যাম্পাস পাই এই বিষয়ে। এখন চাই হচ্ছে আমরা ভালো করে পড়াশোনা করতে চাই, এটাই। আপনারা জানেন গত ৫ই আগস্ট একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের প্রেক্ষিতে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল, এই ছাত্র আন্দোলনের দ্বারা বাংলাদেশের জনসাধারণ এবং ছাত্র জনতা এবং আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীদের যে সাধারণ জনতার সাথে একত্রিত হয়ে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফার আলোকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। আগামী ছাত্র রাজনীতি কেমন হবে সেই বিষয়ে আলোচনা করছি এবং ছাত্রলীগের যে অপরাজনীতি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কুলসিত করেছিল, সেই অপরাজনীতি থেকে শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে এসে একটি আলোর পথ দেখানোর জন্য আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছি এবং প্রতিটি জায়গায় আমরা একটা সাধারণ শিক্ষার্থীদের ভেতরে ছাত্র রাজনীতি নিয়ে যে ভয় কাজ করে, সে ভয় থেকে তাদেরকে আমরা বের করতে চাচ্ছি।